সুরপতি ভোলেনি, কিন্তু সেই সঙ্গে এও মনে ছিল তার যে ত্রিপুরা বাবু যেন তার সেরা ম্যাজিকগুলো তাকে শেখাতে দ্বিধাবোধ করতেন। তিনি বলতেন, এখনো সময় লাগবে। সেই সময় আর কোনো দিন আসেনি। তার আগেই এসে পড়ল শেফাল্য, আর তার 2 মাসের মধ্যেই ত্রিপুরা বাবু উধাও। কিছুটা বিস্ময় ও কিছুটা আফসোস সুরপতির হয়েছিল সেদিন মেসে গিয়ে ত্রিপুরা বাবুকে না পেয়ে। কিন্তু সেটা ক্ষণস্থায়ী, কারণ তখনও তার মনের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে শেফাল্যর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক স্বপ্ন জাল বনে দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের করতালি পাবে, বাহবা পাবে। ত্রিপুরা বাবু অন্যমনস্কভাবে জানালা দিয়ে বাইরে চেয়ে আছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখল। ভদ্রলোককে সত্যি দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, গালের চামড়া আলগা হয়ে এসেছে, চোখ ঢুকে গেছে কোটরের ভেতরে। কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু? মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকের। ত্রিপুরা বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্যই তুমি কেন এ পথ বেছে নিয়েছ আমি জানি তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য দায়ী যে খাঁটি জিনিসের কদর নেই। স্টেজে ম্যাজিক চালাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি? সুরপতি অস্বীকার করল না। শেফাল্যকে দেখার পর থেকেই তার এই ধারণা হয়েছিল। কিন্তু জাঁকজমক মানে কি খারাপ? আজকাল দিনকাল বদলেছে। বিয়ের আসরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখিয়ে কী বা রোজগার করবে তুমি? আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরা বাবুর অবস্থা তো সে নিজের চোখেই দেখেছে। খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে, তো ম্যাজিকের সার্থকতা কোথায়? সুরপতি ত্রিপুরা বাবুকে শেফাল্যর কথা বলল। যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তার কি কোনোই সার্থকতা নেই? খাঁটি ম্যাজিক তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই, তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরা বাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন। বেঞ্চির উপর পা তুলে দিয়ে তিনি সুরপতির দিকে ঝুঁকে পড়লেন। শোনো সুরপতি, তুমি যদি সত্যি বুঝতে পারতে আসল ম্যাজিক কি জিনিস, তাহলে তুমি নকলের পেছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ওর শুধু একটা মাত্র অঙ্গ। অবশ্যই তারও যে কত শ্রেণী বিভাগ আছে তার শেষ নেই। যৌগিক ক্রিয়ার মতো সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যাস করতে হয়। কিন্তু এছাড়াও তো আরও কত কি আছে। হিপনোটিজম কেবল চোখের চাহনির জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে। এমন বশ করবে যে সে তোমার হাতের কাদা হয়ে যাবে। তারপর ক্লিয়ার ভয়েস বা টেলিপ্যাথি বা থট রিডিং, অপরের চিন্তার জগতে তুমি অবাধে চলাফেরা করতে পারবে। একজনের নাড়ি টিপে বলে দেবে সে কি ভাবছে। তেমনভাবে শেখা হয়ে গেলে স্পর্শও করতে হবে না। কেবল মিনিট খানিক তার চোখের দিকে চেয়ে থাকলেই তার মনের কথা, পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি কম ম্যাজিক? জগতের সব সেরা ম্যাজিকের মূল হচ্ছে এইসব জিনিস। এতে কলকবজার কোনো ব্যাপার নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা, একাগ্রতা। ত্রিপুরা বাবু দম নেবার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঁচিয়ে কথা বলতে হচ্ছিল। তাতে বোধহয় তিনি আরও ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবারে তিনি সুরপতির দিকে তাকিয়ে আরও এগিয়ে এসে বললেন, আমি তোমাকে এর সব কিছুই শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি গ্রাহ্য করলে না। তোমার তর সইল না। একজন বিদেশি বুজরুকের বাইরের জাঁকজমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সেই পথে চলে গেলে তুমি। সুরপতি নির্বাক। সত্যি করে এর কোনো অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারে না। ত্রিপুরা বাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি। আমায় দেখে বুঝেছ কিনা জানি না, আমার অবস্থা খুবই খারাপ।
এত জাদু জানি, কিন্তু টাকা করার জাদুটা এখনো অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবে আমার কাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়? আমি এখন মরিয়া হয়ে এসেছি তোমার কাছে সুরপতি। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার একটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে কিছুটা স্যাক্রিফাইস করেও সাহায্য করবে। ব্যাস, তারপর আর আমি তোমাকে বিরক্ত করব না। সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল। কি সাহায্য চাইছেন ভদ্রলোক? একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে। হয়তো এই প্রথম এবং এই শেষবার, কিন্তু তাও এই শখটাকে কিছুতেই দমাতে পারছে না সুরপতি। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরা বাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন। ত্রিপুরা বাবু বলে চললেন, তোমার কাছে হয়তো প্ল্যানটা একটু রূঢ় মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকারই প্রয়োজন তা নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো। একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে। হয়তো এই প্রথম এবং এই শেষবার, কিন্তু তাও এই শখটাকে কিছুতেই দমন করতে পারছি না সুরপতি। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরা বাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন। লখনৌতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানেই যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেওয়ার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আর কেউ। সুরপতি হকচকিয়ে গেল। ত্রিপুরাবাবু বলেন কি? সত্যি মরিয়া হয়েছেন ভদ্রলোক, না হলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে?